হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমি মিষ্টি দই বানাবো আর এটা খেতে ভীষণ ভালো হয়। তো বাড়িতেই কীভাবে আপনারা খুব সহজেই এতটা পারফেক্টভাবে মিষ্টি দইটা বানিয়ে নিতে পারেন, সেই রেসিপিটাই আজকে কিন্তু আমি শেয়ার করব। আশা করি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আর আপনারা এইরকম পদ্ধতি ফলো করে যদি বানান, মানে মিষ্টি দইটা বা টক দইও বানাতে পারেন, শুধু চিনিটা ছাড়াই বানাবেন, আপনাদেরও কিন্তু খুব সহজেই এই দইটা এরকম পারফেক্টভাবেই হবে। আর দই বানানো কিন্তু একেবারেই সহজ। আপনারা যদি এই রেসিপি ফলো করে বানান, আপনাদেরও কিন্তু এরকম সুন্দর দই কিন্তু বাড়িতেই তৈরি হয়ে যাবে খুব সহজেই। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল। যদি আজকে চ্যানেলে কেউ নতুন এসে থাকেন, অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন। চলুন তাহলে দই বানানোটা শুরু করে দিই। তো প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম উনানে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। এখানে আমি 150 গ্রাম চিনি নিয়েছি। চিনিটাকে আমি ক্যারামেল বানিয়ে নেব। তো নাড়াচাড়া করে এরকমভাবে কিন্তু গলিয়ে নিতে হবে। তো একটু নাড়াচাড়া করতে হবে। আর এই সময় উনানের জালটা কিন্তু হালকাভাবে দিতে হবে। খেয়াল রাখতে হবে চিনিটা যেন পুড়িয়ে না যায়, মানে খুব একটা বেশি ডার্ক না হয়ে যায় কালারটা। তাই অনবরত খুন্তিটা দিয়ে কিন্তু এভাবে নাড়তে চাড়তে থাকতে হবে। দেখুন চিনিগুলো কিন্তু আস্তে আস্তে মেল্ট হতে শুরু করে দিয়েছে। আর একটু কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে। এখন কিন্তু এই কালারটাই ঠিক আছে। এই সময় আমি 1 গামলা পরিমাণে দুধ নিয়ে নিয়েছিলাম। এটা গরুর দুধ আছে। তো এখানে 1 কেজির একটু কম দুধ আছে। তো খুব ভালো করে দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন দুধটাকে ফুটিয়ে কিন্তু একটু কমিয়ে নিতে হবে। আর বন্ধুরা, দই বানাতে গেলে দুধ কিন্তু সবসময় নাড়াচাড়া করতে হবে, খুন্তি কিন্তু থামানো যাবে না, মানে কোনোভাবেই খেয়াল রাখতে হবে সর যেন না পড়ে যায়। তো কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি, দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দুধটা ফুটতে ফুটতে কিন্তু অনেকটাই কমিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু একটা গ্লাস বা বাটিতে দুধটা মেপে নেবেন, কারণ যতটা পরিমাণে দুধ নেবেন তা থেকে কিছুটা অংশ কিন্তু কমিয়ে নিতে হবে। দুধের পরিমাণটা দেখেই কিন্তু সেটা বোঝা যাচ্ছে। তো এখন দুধটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নেবো। আর এখানে আমি 100 গ্রাম মিষ্টি দই নিয়ে নিয়েছি। টক দই দিয়েও কিন্তু বানানো যাবে। তো মিষ্টি দইটা সবটুকুই কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো করেভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে, একেবারে মসৃণ করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। কোনো রকমের দলা ভাগ থাকা কিন্তু যাবে না। তো খুব সুন্দর করেভাবে ফেটিয়ে নেব। তো কিছুক্ষণ সময় নিয়ে দইটাকে একটু সুন্দর করে মসৃণ করে ফেটিয়ে নিয়েছিলাম। আর এখন এই দুধটা দেখুন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তবে খুব একটা ঠান্ডা করা যাবে না, আর খুব একটা গরমও কিন্তু থাকবে না। আর এইভাবে হাতাটা দিয়ে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে। এরকম সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করতে হবে। তো দেখুন এখন দুধটা কিন্তু এই ফেটিয়ে রাখা দইটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। অল্প একটু দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখলেই কিন্তু বোঝা যায় দইটা কিন্তু বসে যাবে। তো এই মিশ্রণটা কিন্তু পুরো দুধটার মধ্যে আমি দিয়ে দেব। আর এই সময় কিন্তু খেয়াল রাখতে হবে হাত ডোবানো যাবে এরকম গরম কিন্তু থাকবে, খুব একটা গরমও নয় আবার ঠান্ডাও নয় কিন্তু। এইটুকু খেয়াল রাখলে কিন্তু দইটা পারফেক্টভাবে হয়ে যাবে। আর এই বাটিটার মধ্যে, মানে বাজার থেকে কিনে এনেছিলাম, এর মধ্যে এটা দিয়ে দিলাম। এখান থেকে আরও পরের বার বানিয়ে নেবো। আর আমি এখানে একটা মাটির পাত্র নিয়ে নিয়েছি। তো আপনারা যে কোনো পাত্রই কিন্তু বানাতে পারবেন। এখন পুরো দুধটাকেই আমি কিন্তু এই ভাঁড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। খুবই সহজ বন্ধুরা, আপনারা যে কেউ একবার দেখলেই কিন্তু বানিয়ে নিতে পারবেন। আর কোনো রকমের দুধটা নষ্ট হয়ে যাওয়ার ভয়ও থাকবে না। এখন খুব মোটা কাগজ একটা নিয়ে নিয়েছি, নিয়ে কিন্তু ঢাকনাটা দিয়ে দেবো। আর দেখুন এরকমভাবে আমি কিন্তু মুড়ে নিয়েছিলাম, সুন্দর করে কিন্তু মুড়ে দিতে হবে। একটা গার্ডার দিয়ে কিন্তু মুড়ে নিয়েছি। আর খুব গরম একটা জায়গায় রেখে দেবেন। আর এটাকেও এরকম মুড়ে রেখে দেবো। একটু ঢাকা দিয়ে গরম জায়গায় কিন্তু রাখতে হবে। তো পরেরক্ষণ আমি ফিরে আসছি, মানে পরের দিন আমি ফিরে আসছি। তো ঢাকনাটা খুলে নেব। এই দইটাকে কিন্তু এখনও ফ্রিজের মধ্যে দিইনি। তো ঢাকনাটা খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন দইটাকে এরকমভাবে বের করে নেবেন, দইটা কিন্তু কাটবার আগে কিন্তু ফ্রিজের মধ্যে রেখে নেবেন। কতটা সুন্দর বসেছে দেখুন। ক্যামেরাতে হয়তো একটু স্পষ্ট বোঝা যাচ্ছে না। তো দেখুন কতটা জমাট বেঁধেছে দেখুন। আর কালারটা দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর ওদিকে ছোটো ভাঁড়ারটা বসে গেছে, তো সেটুকু আর নিয়ে আসিনি। তো এখন কেটে দেখিয়ে দিচ্ছি। তো আশা করছি আজকে দই বানানোটা আপনাদের বেশ ভালো লেগেছে। এই গরমকালে দই খেতে ভালো লাগে। আর টক দই তো স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো হয়। একই রকমের রেসিপি ফলো করে আপনারা বানাবেন, শুধু চিনিটা দেবেন না, তাহলে কিন্তু আপনাদেরও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হবে। মিষ্টি দইয়ের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করতে ভুলবেন না কিন্তু। কমেন্ট করে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা কে কে দই খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তাহলে বন্ধুরা আজকে বিদায় নেবো। আজ তাহলে এই পর্যন্তই। আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই খুবই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজ তাহলে আসলাম।